হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হলেন, আশা করছি সবাই ভালো আছেন। তো সবার উদ্দেশ্য নিয়ে আজকে আসছি এই সময় প্রোগ্রামে। তো দেখতেই পারছেন একটা শ্মশান ঘাটে দাঁড়ায় আছি, পুরাতন একটা শ্মশান ঘাট কিন্তু এটা। আর শ্মশানের পাশেই হচ্ছে কিন্তু একটা লাশের আর কি কবর দেখাই যাচ্ছে। তো এখানে আর কি শ্মশানে যখন এই মানুষটাকে, আচ্ছা ভাই সামনের দিকে আগাই, আমরা আগাই আর কথা বলি। তো যাই হোক, একটা হিন্দু লাশ এই জায়গায় আর কি কবর দেওয়া হয়েছে। আর দেওয়ার পিছনে মূল কারণ হচ্ছে কি, আসলে সচরাচর সবাই তো পোড়ানো হয়। হিন্দু হিন্দু ধর্মের যে কাজগুলান তারা কিন্তু সঠিক নিয়মতভাবে তারা কিন্তু কাজগুলান করে। আর এই বিষয়টা পুরোটাই আলাদা হয়েছে। সে নাকি গলায় দড়ি নিয়ে আর কি এক কথায় আত্মহত্যা করে। আত্মহত্যা করার পরে চিতায় তোলার পর তাকে পোড়ানোর চেষ্টা করার পর এক থেকে দুইবার নাকি তুলইছে, তোলার পরে নাকি কোনোভাবেই তাকে পোড়াইতে পারে নাই, যার কারণে বাধ্যতামূলক এই জায়গায় আর কি তাকে পুঁতে রেখে গেছে। তো যাই হোক, এই মুহূর্তে কিন্তু আমরা সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর এই ইনাকে যেদিন থেকে এখানে পুঁতে রেখে গেছে সেই দিন থেকেই কিন্তু অনেক রকম অলৌকিক ঘটনা এই জায়গায় ঘটতেছে। তো এই জন্যই আর কি আমরা এখানে আসা, যে আসলে এই বিষয়টা সত্য কি মিথ্যা এটা যাচাই করার জন্য আসছি। আমরা আগে আসলাম দিনের বেলা, আগে প্রথমত আসলাম। যাই হোক, আমরা আজকের দিনটা একটু ফ্রি ছিলাম, আজকে শুক্রবারের দিন। তো জুমার নামাজ পড়ে আমরা দেখতে আসলাম যে আসলে আমাদের যে লোকেশনটা দিছে সেটা সত্যিই কি মিথ্যা। তো যাই হোক, এখানে আসার পর দেখলাম যে না, যেগুলো আমাদেরকে বলছে সেগুলো আসলে সবই সত্য কথা বলছে। এই যে শ্মশানটা কিন্তু এখানে। তো দর্শক, আচ্ছা আপনাদের যতটুকু পারতেছি ততটুকু দেখাচ্ছি। এই যে মানুষ কিন্তু এখানে পুরানো হয়। তো মানে এই জায়গাতে এখন আগে কোনো সমস্যা সেই রকম ছিল না, কিন্তু এখন ইনাকে এখানে নাকি পুঁতে রেখে যাওয়ার পর থেকে অনেক রকম সমস্যা সৃষ্টি হয়ে যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে এই দিক দিয়ে মানুষজন চলাফেরা করতে লাগলে অসুস্থ হয়ে পড়তেছে বা কোনো কিছু দেখতে পাচ্ছে। আবার কেউ কেউ মানে গায়েব হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে কিছুক্ষণ পর সে যে কোনো এক জঙ্গলের মধ্যে পড়ে আছে, কিন্তু সে উঠে কোনো কিছুই বলতে পারতেছে না। অনেক রকম প্যারানর্মাল ঘটনা এখন এখান থেকে কিন্তু ঘটে যাচ্ছে। তো এলাকাবাসীর থেকে শুনছিলাম যে এখানে নাকি অনেক মানে এই ফ্যামিলিটাতে অন্য কেউ ছিল না, দুজন মানুষ। তো অনেক গরিব অসহায় দরিদ্র মানুষ ছিলেন। ভাই এখানে কি কি আছে? এটা কি? এটা সিঁদুর। সিঁদুর দেখা যাচ্ছে, পাউডার দেখা যাচ্ছে, একটা বই দেখা যাচ্ছে, হুম হুম। একটা আয়না আছে, ফিতা আছে। এটা মানে সম্ভবত সাবান হবে। কিন্তু আশ্চর্য ঘটনা দেখেন, ধান কিন্তু আছে এখানে। হুম হুম। আর এই পাশে এটা কি হলুদ হবে কিছু একটা। তো এগুলো অক্ষত অবস্থায় আছে, এটা কিন্তু মারা গেছে অনেক দিন হচ্ছেই। হ্যাঁ হ্যাঁ। এগুলো কিন্তু অক্ষত অবস্থায় আছে। এটা ধান স্বাভাবিকভাবে দেখেন যে ইঁদুর বা পক পাখালি খেয়ে ফেলতে পারে, কিন্তু কোনো কিছুই খায়নি বা নষ্টও করেনি। বিষয়টা আশ্চর্যজনক না? বিষয়টা আশ্চর্যজনক হলেও গেড়ে রেখে গেছে এই জন্যই, গছে নাই যার কারণেই কিন্তু গেড়ে রেখে যাওয়া। তার লাশটা কিন্তু গছে নাই। আর এখন আসলে না জেনে বলাটা উচিত না। ইনাদের মানে হিন্দু ধর্মে অনেক রকম নিয়মাবলী আছে। সেইগুলান সব কিছু নিয়ম আর কি সঠিক মতো যদি তারা কাজ করে। যতটুকু জানি যে ইনারা ছিল হচ্ছে একটা গরিব মানুষ, ঠিক আছে, শুনলাম। তো সেরকমভাবে মানে তাকে একটা যে খরচ আছে সেটা পর্যন্ত এলাকাবাসী দিতে চায় নাই, বা ততটুকু পর্যন্ত তার যতটুকু সম্পূর্ণ একটা কাজ। যেমন আমরা কিন্তু আমাদের ধর্মে কিন্তু মানুষ মারা গেলে কিন্তু অনেক কিছুই লাগে, যেমন দাফন কাফনের কাপড় থেকে শুরু করে যা যা প্রয়োজন হয়। তো সে নাকি সেগুলানো পায় নাই, যার কারণে কিন্তু তাকে এই জায়গায় এইভাবে পুঁতে রেখে গেছে। তাকে চিতায় তুলছে দুইবার, নাকি চিতায় তুলছে দুইবার, চিতায় তোলার পর তিনবারের বেলায় আর যখন পারে নাই তখন তাকে এইভাবে পুঁতে রেখে যাওয়া হয়েছে। আর যার কারণেই সমস্যাটা হয়েছে। কি কিছু দেখা যায় না? হ্যাঁ, কি দুইজন? হ্যাঁ,
দুইজন বানরের বেশে দুইজন দুই দেখেন ওখানে দেখা যাচ্ছে ভাই, দেখা যায় ক্যামেরা আসতেছে না। ওই পাট ক্ষেতের আলের উপর না, দুইটা হচ্ছে ক্যামেরায় আসবে না। অনেক দূরে, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে। প্রায় 400 মিটার উপরে হবে। তো এত দূর থেকে তো ক্যামেরা আনা সম্ভব না। ভালো দর্শক আমি ক্যামেরাটা আর একবার জুম করতেছি, আপনারা ভালো করে ফলো করবেন, একদম মাঝামাঝি, এই যে মাঝামাঝি একদম, এই যে লাল দুইটা বানরের মতন কিন্তু আছে। এটা কি হবে আসলে নিজেও বুঝতে পারতেছি না। যাই হোক, ভাই আমরা মানে যেটুকু দেখার দরকার দেখেছি, আমরা এখান থেকে চলে যাবো না? হ্যাঁ অবশ্যই আমরা চলে যাবো এখান থেকে। তো ইনশাল্লাহ দর্শক দোয়া করবেন। আমাদের সাথে দিনের বেলাতেই একটা অলৌকিক ঘটনা ঘটে যাচ্ছে, তো সেরকম কিছু আশা করি নাই যে দেখতে পারবো, তো তাও দেখে গেলাম। তবে আজকেই রাত্রে আনুমানিক 9:30 10টার মধ্যে আমরা এখানে উপস্থিত হব। আর হয়তো বরাবর এখানে আসনের পরিবেশ যদি নাও করতে পারি, তাহলে সামনের দিকে এই পাশে আসন করব আমরা। তো সবাই আমাদের ভিডিওটার সঙ্গে যুক্ত থাকবেন। আজকে রাত্রে এই জায়গাতেই, এই শ্মশান ঘাটেই, এই পুঁতে রাখা লাশকে উদ্ঘাটন করেই আমাদের প্রোগ্রাম। তো সবাই যারা যারা আমাদের সঙ্গে যুক্ত এতদিন পর্যন্ত আছেন, আশা করছি আজকে আমাদের প্রোগ্রামে সবাই যুক্ত হবেন। আমাদের এই জায়গায় এই লাশের উদ্ঘাটনে আসলে কি হয় না হয় অবশ্যই আপনারা সব কিছু জানতে পারবেন। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের প্রোগ্রাম আমাদের 9:30 থেকে রাত্রি 10টার মধ্যে। তো সবাইকে আমাদের প্রোগ্রামের সঙ্গে যুক্ত হওয়ার আমন্ত্রণ রইল। এই বলে এখানকার ভিডিও এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের গোস্ট টিমের পক্ষ থেকে সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।